মুসলমান যে নাকি নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, তাকে যদি দুর্গার পূজা করতে বলা হয় সে রাজি হবে? কোন ইমানদারকে যদি কালী অথবা সরস্বতী মূর্তি দেবতার পূজা করতে বলা হয় সে রাজি হবে? যেমনি ভাবে কোন গায়রুল্লাহর পূজা করতে কোন ইমানদার রাজি হতে পারে না, ঠিক তদ্রুপ আল্লাহর আইনের বিরুদ্ধে সংসদ যখন কোন আইন পাশ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ যখন কোন আইনের অনুমোদন দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্র ব্যবস্থা যখন কোন আইন করে, কোন ইমানদার নিজের দেহে এক ফোঁটা রক্ত থাকতে, দেহে প্রাণের স্পন্দন থাকতে আল্লাহর আইনের বিরুদ্ধে যত বড় রাষ্ট্র হোক না কেন, রাষ্ট্রের সে আইনকে সে মানতে পারে না। এই তাগুতি ব্যবস্থা তথা আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর মাখলুকাতের উপর গায়রুল্লাহর আইন চাপিয়ে দেওয়া, এটাই হলো এই পৃথিবীর মানুষের উপর সবচেয়ে বড় জুলুম। লক্ষ্য করে বুঝেন, আল্লাহর মাখলুক সৃষ্টি করলেন কে? এই জমিন সৃষ্টি করলেন কে? এই মানুষ সৃষ্টি করলেন কে? এই মানুষকে লালন পালন করেন কে? এই মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে? এই মানুষের হায়াত মওতের মালিক কে? সব কিছু আল্লাহ করেন। এই মানুষের জন্য আল্লাহ পাক আগুন পানি বাতাস সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর প্রতি মুহূর্তে আল্লাহর রিজিক খেয়ে বেঁচে থাকে। অথচ আল্লাহর সৃষ্টি এই মানব জাতির উপর যখন কিছু গায়রুল্লাহ নিজেদের বানানো আইন চাপিয়ে দেয়, তারা এই মানুষের উপর কত বড় জুলুম করে, খোদার কসম খেয়ে বলি, তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদ ইয়াতাফাত্তারু, আসমান এবং জমিন ভেঙে পড়ার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয় হলো মানব জাতির উপর মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়া। এই অভিশাপ মুসলমানদের মধ্যে দীর্ঘ একটা সময় পর্যন্ত ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতে রাশেদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে কোনোদিনও কোনো মুসলমান এ কথা কল্পনাও করতে পারত না যে মুসলিম সমাজের মধ্যে গায়রুল্লাহর কোন আইনের দ্বারা সমাজ পরিচালিত হবে। সর্বপ্রথম এই অভিশাপ মুসলিম জাতির উপর চেপে বসলো যখন তাতারিরা মুসলমানদের জাতির উপর, তাতারিরা মুসলিম বিশ্বের উপর হামলে পড়লো। তারা আগ্রাসন শুরু করলো, মুসলমানদের খেলাফত ধ্বংস করে, মুসলমানদের খেলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদকে ধ্বংস করে তারা মুসলিম বিশ্বের বিপুল জায়গা দখল করে তাতারিরা ক্ষমতার মসনদ কেড়ে নিল। আর সর্বপ্রথম এই তাতারি মঙ্গোলি সম্প্রদায় মুসলিম জাতির উপর তাদের তাতারিদের নেতা কুখ্যাত ধ্বংসযজ্ঞবাজ চেঙ্গিস খানের বানানো আইন, যেটা ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক নামক চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ দিয়ে মুসলিম জাতির উপর তারা শাসন এবং আইন কার্যক্রম পরিচালনা করা শুরু করলো। এটাই ছিল ইতিহাসের আলোকে মুসলিম জাতির উপর আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইনের সর্বপ্রথম প্রয়োগ। যখন এই তাতারিরা মুসলমানদের উপর চেঙ্গিস খানের বানানো আইন প্রয়োগ করলো, উলামায়ে কেরাম সর্বশক্তি দিয়ে, মুসলিম উম্মাহ সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন। গায়রুল্লাহর আইনকে রুখে দেওয়ার জন্য প্রতিটি জনপদ থেকে উলামায়ে কেরাম প্রতিটি জনপদ থেকে উলামায়ে কেরাম তারা আওয়াজ উঠালেন। প্রতিটি জনপদ থেকে উলামায়ে কেরাম তাতারিদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন। প্রতিটি মুসলিম জনপদ থেকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া এই অভিশপ্ত ব্যবস্থা উৎখাত করার জন্য তারা চেষ্টা করলেন। এই চেষ্টা করতে গিয়ে অনেক আলেমদেরকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার তিনি কারাবরণ করেছেন। কারা প্রকোষ্ঠে জীবনের দীর্ঘ সময় তিনি অতিক্রম করে দিয়েছেন। কিন্তু গায়রুল্লাহর আইন, আল্লাহর আইনের পরিবর্তে মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়াকে তিনি মেনে নিতে পারেন নাই। উলামায়ে কেরামের এই সংগ্রাম, তাদের এই ত্যাগ আর কোরবানির বিনিময়ে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর থেকে এই অভিশাপকে তুলে নিলেন। তাতারিরা
ব্যাপকভাবে পরাস্ত হলো, বিভিন্ন যুদ্ধে তাতারীদের পরাজয় ঘটলো, আর অনেক তাতারীরা ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো এবং একটা পর্যায়ে গিয়ে খেলাফতে ওসমানিয়া প্রতিষ্ঠিত হলো। একদিকে নাম কাওয়াস্তে খেলাফতে বনু আব্বাসিয়া, আরেকদিকে খেলাফতে ওসমানিয়া চলতে থাকলো এবং আবার মুসলমানদের দেশে মুসলিম সমাজে আল্লাহর আইনের দ্বারা জাতি শাসিত হওয়ার সেই সোনালী যুগ আবার ফিরে এলো। এভাবেই চলতে 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 1757 সালে এই ভারতবর্ষকে দখল করলো ইংরেজ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষ দখল করলো। ওদিকে ফ্রান্স সাম্রাজ্যবাদ আফ্রিকার বিভিন্ন মুসলিম অঞ্চলগুলোকে দখল করলো। ইতালি বিশাল মুসলিম এলাকা দখল করে নিল। এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশ এবং মুসলিম জনপদগুলোকে দখল করে করে নিয়ে সেই জায়গাগুলো থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে, কোরআনের শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের জায়গায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ আইনের দ্বারা মুসলিম জাতিকে তারা শাসন করতে শুরু করলো। এই অভিশাপ শুরু হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে 1757 সালের পরে। যখন এই অভিশপ্ত ধারা শুরু হলো, সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। সেই ফতোয়া হলো এই যে ভারতবর্ষে সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক না কেন, সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক, মুসলমানদের দেশ হওয়া, মুসলিম দেশ হওয়া, ইসলামী দেশ হওয়ার জন্য সংখ্যায় মুসলমান বেশি প্রয়োজন নয়। আর সংখ্যায় মুসলমান যতই থাকুক, একটি দেশ তখনই ইসলামী দেশ থাকে যখন সেই দেশের শাসনতন্ত্র হয় কোরআনী শাসন, যখন সেই দেশের আইন হয় আল্লাহর আইন। সর্বপ্রথম যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মুসলমানদের এই ভারতবর্ষকে দখল করে আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশদের প্রবর্তিত আইন দ্বারা চালু করলো, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করলেন, এই দেশ এখন কোটি কোটি মুসলমান থাকতে পারে, কিন্তু এই দেশ আর ইসলামী দেশ নাই। এই দেশ এখন দারুল ইসলাম নয়, এই দেশ এখন দারুল হরব, অর্থাৎ এই দেশ এখন কাফেরদের দ্বারা আক্রান্ত দেশ। কারণ এই দেশে মুসলমান থাকতে পারে, মুসলমানরা নিরাপদ থাকতে পারে, কিন্তু এদেশে ইসলাম নিরাপদ নাই, এদেশে ইসলামের আইন নিরাপদ নাই। যে দেশে ইসলামের আইন নিরাপদ নাই সেই দেশ দারুল হরব। সেই হিসেবে এই দারুল হরবকে আবার দারুল ইসলামে ফিরিয়ে আনা আর এজন্য লড়াই করা, জিহাদ করা, সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফতোয়া জারি করার পর মুসলমানরা আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য সংগ্রাম শুরু করলেন, লড়াই শুরু করলেন। লড়াই আর সংগ্রাম চলতে চলতে 1831 সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলেন। উদ্দেশ্য ছিল একটাই, আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনা। সেই বালাকোটে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন। আবার মুসলমানরা নতুন করে লড়াই শুরু করলো, প্রস্তুতি শুরু করলো। আবার 1857 সাল এলো। 1857 সালে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য খেলাফতের ঘোষণা দিলেন এবং তিনি আমিরুল মুমিনিন হিসেবে মুসলমানদের উপর আল্লাহর আইন প্রয়োগ করার ঘোষণা দিলেন। মুহতারাম হাজিরিন, দুর্ভাগ্যজনক আমরা আজকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহিকে শুধুমাত্র সাইয়্যিদুত তায়েফা, সকল পীরদের পীর হিসেবে আমরা পরিচয় দিয়ে থাকি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি যেমনিভাবে সকলের পীর ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহির পীর ছিলেন, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির পীর ছিলেন, শাইখুল হিন্দের পীর ছিলেন, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির পীর ছিলেন। কিন্তু এমনি একদিকে যেমন তার পীরের পরিচয় ছিল, সঙ্গে সঙ্গে তিনি এই উম্মতের, এই ভারতবর্ষের আমিরুল মুমিনিন ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি খেলাফত ঘোষণা দিয়েছিলেন। তার সেই খেলাফতের প্রধান মার্কাজ, প্রধান রাজধানী ছিল থানা ভবন। তার একজন প্রধান সেনাপতি ছিল হাফেজ জামান রহমতুল্লাহি আলাইহি। তার খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। তার রাষ্ট্রে, তার খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। এভাবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি তিনি আবার
ইংরেজদের বানানো আইন প্রত্যাখ্যান করে বাতিল করে মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য খেলাফত কায়েম করেছিলেন।